বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে এবারে দেখতে পাচ্ছেন কলকাতায় বিশাল মিছিল বামপন্থী দল সমূহের দেখতে পাচ্ছেন বিশাল মিছিল বামপন্থী যে সমস্ত দলগুলো আছে সিপিআইএম এর লিবারেশন সহ এসসিআই দেখতে পাচ্ছেন সিপিআই আরএসপি সমস্ত দল সমূহের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন বিশাল মিছিল সেই চিত্র আপনার সামনে সরাসরি লাইভ সম্প্রচার আমি মেহেদী হাসান আপনাদের সামনে যেভাবে বিজয় উল্লাসের নামে খেটে খাওয়া গরিব শ্রমজীবী মানুষের রুজি রুটির পেশার উপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে তা বন্ধের দাবিতে কিন্তু তাদের বিশাল মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে সরাসরি তুলে ধরছে প্রচুর মানুষ অন্যায় অনেক মিছিল এগিয়ে যাচ্ছে সেই চিত্র আপনাদের সামনে একেবারে সরাসরি তুলে ধরছি দেখতে পাচ্ছেন বামপন্থী দলসমূহের কিন্তু প্রতিবাদ মিছিল বিশাল মিছিল কিন্তু একেবারে এগিয়ে যাচ্ছে সেই চিত্রে ভোট পরবর্তী হিংসা ভোট পরবর্তী হিংসা রেলিং মুখে থেকে সাধারণ মানুষের আমরা আজকে যে মিছিলটা করছি সেই মিছিলের বক্তব্য হচ্ছে যে আমরা দেখলাম পরিবর্তন হলো কিন্তু পরিবর্তন হওয়ার পরে জিয়াগঞ্জে লেনিনের মূর্তিকে ভেঙে দিল এখানে যাদবপুরে লেনিনের মূর্তিতে আবির লাগানো হলো কোথাও জ্যোতি বোসের মূর্তির ওপরেও এইরকম করা হলো তো এখন এইটার প্রতিবাদ করবার জন্য আমরা নামলাম রাস্তায় মতাদর্শে ফারাক থাকতে পারে রাজনীতিতে ফারাক থাকতে পারে ভোটে প্রতিদ্বন্দ্বিতায় কেউ হারতে পারে কিন্তু এই মূর্তি ভাঙার সংস্কৃতি আমদানির মধ্যে দিয়ে কোনো আদর্শের ওপরে সরাসরি আঘাত করাটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় চলতে পারে না ঠিক একইভাবে গরিব মানুষের রুটি রুজির ওপরে বিজয়ের উল্লাসের নামে আক্রমণ সেটাও চলতে পারে না তার ফলে ভোট পরবর্তী সময়ে যা হচ্ছে আমরা চাইব সরকারের বোধোদয় হোক শুভবুদ্ধি আসুক যাতে এই ধরনের ঘটনা না ঘটে তা নিশ্চিত করুক সরকার আমরা এই যে মিছিল হচ্ছে কিসের জন্য যে ওরা বলেছিল যে কোনো রকম অশান্তি হবে না নেতারা নানান রকম বিবৃতি দিয়েছে কিন্তু ভোট পরবর্তী হিংসা 2011 সালের পরে যেভাবে তৃণমূল নামিয়ে এনেছিল ঠিক একইভাবে ত্রিপুরায় আমরা যেমন দেখেছি ডবল ইঞ্জিন